তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এখন জেনারেল শিক্ষায়, আলিয়া মাদ্রাসায় আর স্কুল কলেজে যেভাবে শিক্ষা কারিকুলাম নতুন করে তৈরি করা হয়েছে, আগামীতে আরো বেশি ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি হবে। আমাদের মুসলমানের বাচ্চারা ওখানে পড়িয়ে মুসলমান থাকবে না, থাকবে না। আপনার তো খবর নাই, আপনি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নিয়ে আছেন। আপনার সন্তান যে ওখানে পড়ে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে ইসলামের প্রতি অবক্তি এসে যাচ্ছে, আপনার তো খবর নাই। আপনি নিশ্চিন্তে তসবিহ নিয়ে পড়ে আছেন, জায়নামাজ নিয়ে পড়ে আছেন, তাহাজ্জুদ নিয়ে পড়ে আছেন। হ্যাঁ মুসলমান, আমি কি তাহাজ্জুদের বিরুদ্ধে ওয়াজ করেছি তখন? না তাহাজ্জুদের পক্ষে ওয়াজ করেছি? নফল ইবাদত বন্দিগি লাগবে কি লাগবে না? আল্লাহর ওলি হতে গেলে নফল ইবাদত বন্দিগি অবশ্যই লাগবে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি শুধু নিজের ফিকির করবেন, সন্তানের ফিকির করবেন না, বিবির ফিকির করবেন না, উম্মতের ফিকির করবেন না। এর নাম মুসলমানিত্ব নয়। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন, ব্যক্তি জীবনে যেভাবে একজন মুসলমান ইসলাম চর্চা করবে, পারিবারিক জীবনেও ইসলাম চর্চা করবে, সামাজিক জীবনেও ইসলাম চর্চা করবে, আল্লাহর দ্বীন যদি বিপদগ্রস্ত হয় নিজের জান মাল সেখানে ব্যয় করবে, নিজের শেষ রক্তবিন্দু উৎসর্গ করতে সে সদা প্রস্তুত থাকবে। এর নাম সত্যিকার অর্থে মুসলমানই। কখনো যাই নামাজে মুসলমানের শোভা পাবে, কখনো মুনাজাতের মধ্যে মুসলমানিত্বের শোভা বিরাজিত হবে, কখনো তাসবিহর মধ্যে মুসলমানিত্ব প্রকাশিত হবে, কখনো টুপির মাধ্যমে, কখনো পাগড়ির মাধ্যমে, কখনো দাড়ির মাধ্যমে কথা হয় না, কখনো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমানদের মুসলমানিত্ব প্রকাশিত হবে, কখনো পাঁচ ওয়াক্ত আযানের মাধ্যমে মুসলমানদের মুসলমানিত্ব প্রকাশিত হবে, মুসলমানদের মুসলমানিত্ব প্রকাশিত হবে। পাঁচ ওয়াক্ত মসজিদ আযান ধ্বনির পর সকল আবাল বিরুদ্ধ বনিতা আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, এখানে জামাতের মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশিত হবে। কখনো খানকার মধ্যে মুসলমানিত্ব প্রকাশিত হবে, কখনো তাবলীগের মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশিত হবে, কারণ এগুলো সবই ইসলামের অংশ, কথা কয় না। কখনো মাদ্রাসায় আলেম ওলামা ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াবেন, এর মাধ্যমে ইসলাম প্রকাশিত হবে। কখনো আল্লাহর জমিনে ইসলাম মুসলমানেরা যদি ইসলামের শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে যায়, তখন ওই খানকার পীর খানকাকে ছিঁড়ে ফেলে, খানকাকে সাময়িকভাবে মুলতবি রেখে আল্লাহর জমিনে ছড়িয়ে আসবে। আল্লাহর জমিনে ওই ইসলামের শত্রুদের মোকাবেলা করার জন্য আসতে হবে। মাদ্রাসার ওলামায়ে কেরাম পাঠদান থেকে কোরআন হাদিসের শিক্ষাদানকে কিছু সময়ের জন্য মুলতবি রেখে আল্লাহর জমিনে জিহাদের ময়দানে চলে আসতে হবে। তাবলীগের যারা মিষ্টি দাওয়াত দেন, তারা ওই মিষ্টি দাওয়াত কিছু সময়ের জন্য মুলতবি রেখে আল্লাহর জমিনে ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদের ভূখণ্ড থেকে রক্ষা করার জন্য নিজের জান বাজি রেখে আল্লাহর জমিনে রক্তাক্ত হওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য ছুটে আসতে হবে কি হবে না? ইসলামের সব কিছুই মিলেই পরিপূর্ণ ইসলাম। প্যারা হাজিরিন, খানকার পীর মাশায়েখদের নেক সোহবত ছাড়া অবন্ধ একজন মানুষ সোনার মানুষ হতে পারে না, কথা কয় না। মাদ্রাসার ইলম, উলামায়ে কেরামের শিক্ষা, উলামায়ে কেরামের দীক্ষা ছাড়া একজন মানুষ সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন বেনামাজিকে দাওয়াত না দিলে সে নামাজি হইতে পারে না। এই জন্য তাবলীগ দরকার, আসি গেছে না? এবং দু একটা বাজারে শুধু স্বর্ণের দোকান থাকলেই তাকে বাজার বলে না, ঠিক কিনা বলেন? একটা বাজার, ফুলফিল বাজার যদি হতে হয়, তাহলে সেখানে স্বর্ণের দোকান থেকে নিয়ে শুরু করে জুতা পালিশ করা মুচির দোকানও থাকা লাগে, কথা কয় না কেন? তরকারির দোকান থাকা লাগে, চাউলের দোকান থাকা লাগে, মুদির দোকান থাকা লাগে, কসমেটিক্সের দোকান থাকা লাগে, লোহা লক্করের দোকান থাকা লাগে, মাছের দোকান থাকা লাগে, লাগে কি লাগে না? কাপড়ের দোকান থাকা লাগে, ঠিক কিনা বলেন? সব প্রয়োজনীয় জিনিস যে বাজারে পাওয়া যায় তাকেই বলা হয় বাজার, কথা কচ্ছে না? হে বন্ধু, ইসলামের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি আমি হৃদয় দিয়ে ভালোবাসি,
বাস্তবে আমল করতে শুরু করে দেয়, তখন হবে পরিপূর্ণ ইসলাম চর্চা। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক মুসলমানিত্বের নাম মুসলমানিত্ব নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করার অর্থ হলো শয়তান কিছু মানছিল, কিছু মানে নাই। কথা কয় না? যখন মনে চেয়েছিল মেনেছিল, যখন মনে চায় নাই, কথা কয় না, মনের উল্টা যখন ফয়সালা এসে গেছে তখন আর মানতে রাজি হয় নাই। কথা কন না কেন? এত সময় তার মনের উল্টা করা ফয়সালা ছিল না, সব সময় আল্লাহর ইবাদত করছে এবং আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে একটা সিনিয়র পদ দিয়ে দিবেন। একদল ফেরেশতার লিডার বানাই দিয়েছিলেন। সব ফেরেশতার না, একটা বর্ণনা আছে কিছু ফেরেশতার লিডার, সব ফেরেশতার লিডার না। এক বর্ণনা আছে 12 লক্ষ বছর ইবাদত করছে। কতদিন? 12 লক্ষ। আপনি 12 বছর কি নামাজি? এখানে সবাই আছে 12 বছর নামাজ পড়ছেন, লাগাতার এক ওয়াক্ত নামাজ পড়ে নাই? হ্যাঁ, পাওয়া যাবে না। সে 12 লক্ষ বছর ইবাদত করেছিল, তারপর আল্লাহ তাআলা তার মুসলমানিত্ব কবুল করেন নাই, তাকে রহমতের দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কেন? একদিনকার এক নির্দেশ তার মনোভূত হয় নাই, তো মানে নাই, সঙ্গে সঙ্গে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা, বের হয়ে যা, আর তোর উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। ওয়া আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। কেন? মন চাই জিন্দেগি। আমরা অনেকে আছি এটা মনে চাই তাই মানি, এটা মনে চাই না তা মানি না। ঠিক কিনা বলেন? ওই আজাজিল ইবলিসের চেলাবেলা হলো এই তসলিমা নাসরিন গ্রুপ। কথা কয় না? চারজন মিলে একটা তরমুজের ক্ষেত চাষ করছে। গাছ অনেক ভালো হয়েছে মোটামুটি, কিন্তু ফলও হয়েছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে এমন এক সমস্যা হয়ে গেছে, একটা মাত্র তরমুজ মোটা তাজা হয়েছে আর বাকি সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তরমুজ কয়টা হয়েছে? জোরে কন না, আরো জোরে। জোর হলো না। একটা মাত্র তরমুজ। চাষি কয়জন? 4 জন। 4 জনে চাষ করে কষ্ট মষ্ট করে ঘরে তুললো একটা তরমুজ। বলেন দেখি, একটা তরমুজ এই 4 কৃষকের মধ্যে কে পাবে? কথা কয় না। 4 জনে ভাগ করে নেবে। হ্যাঁ, সহজ বুদ্ধি, 4 জনে ভাগ করে নেবে। এখন আমার তসলিমা বুবুজানের কথা যদি মেনে নিতে হয় যে মিয়া পুরুষের মতো তুমিও 4 স্বামী কামনা করো, এটা তাই হলে তোমার উপরে ইসলাম বা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ইনসাফ হয়। আচ্ছা, তোমার 4 জন স্বামী দেয়া হলো, তর্কে চলে। আচ্ছা, 4 জনে মিলে তোমাকে চাষ করলো। কি করলো? চাষ করলো। হ্যাঁ, এটা চাষ। আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা তোমাদের জন্য ক্ষেত। সুবহানাল্লাহ বলেন। চাষ আমি বানোয়াট কথা বলছি না, কোরআনের কথা। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা তোমাদের জন্য ক্ষেত। কি চাষ করার? ধান চাষ করার না পাট চাষ করার না তরমুজ? কথা কয় না। কি চাষ করার? আদম সন্তান চাষ করার ক্ষেত। সুবহানাল্লাহ বলেন।
এখন 4 চাষি মিলে, মানে 4 স্বামী মিলে তারে খুব চাষ করলো, করে আপনারা মাইন্ড করছেন না তো? এটা তো উদাহরণ দিচ্ছি আর কি, কেউ মাইন্ড করবেন না। অনেক সময় উদাহরণ কিছু লজ্জাস্কর বিষয় দিয়েও দেওয়া লাগে, নাইলে মানুষ জুত করে বোঝে না। আর 4 জন স্বামী মিলে তারে খুব চাষ করলো, করে আল্লাহর ইচ্ছা সন্তান 4টা হলো না হইলো একটা। কয়টা? একটা। এখন বলেন এই তসলিমা বুবুজানের এই যে সন্তানটা হইল হবে, এই সন্তানের মালিককে, এর পিতা কেনা? বলেন এই সন্তানের পিতা আসলে কে? নির্ণয়ের কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? এ মুসলমান, আজ ইউরোপ আমেরিকার পশুত্বতা, অসভ্যতা, কৃষ্টি কালচার, সেখানে আজকে পিতার পরিচয় নাই, সেখানে পিতৃ পরিচয়হীন সন্তানের জন্ম হয় বলে সেখানে পিতার নামে সন্তানের পরিচয় দেওয়ার সুযোগ এখন নাই। সেখানকার সিস্টেম হলো মায়ের নামে সন্তানের পরিচয় হবে, কারণ পিতার পরিচয় নাই তো, কারণ চাষি তো অনেক, কথা কয় না? যেহেতু তারা চিন্তা করে দেখেছে আমরা পুরো পৃথিবীতে সভ্যতার ফেরিওয়ালা, পুরো পৃথিবীতে সভ্যতার ফেরি করে হয় যে আমরা সভ্য জাতি, এই সভ্য জাতির সভ্যতা তোমরাও গ্রহণ করো। কিন্তু তারা একটা বিষয় আমাদেরকে লজ্জিত করে, আমরা পিতৃ পরিচয়হীন, কাজেই আমাদের অন্যান্য কৃষ্টি কালচারও গ্রহণ করেছে, এইটা করতে রাজি হয় না। কাজেই তাদেরকে এক নীরব একটা ছোট্ট করে তাদেরকে গোপন স্লোগান তাদেরকে শিখিয়ে দিতে হবে, দেখো আমার সিদ্ধান্ত আমার। নারী স্বাধীনতা, সাম্যবাদিতা, পুরুষ যে যে অধিকার পাবে নারীদেরকেও সেই অধিকার দিতে হবে, কারণ মহিলাদেরকে ঘরের ভিতরে তাদেরকে রেখে দেওয়া এটা মহিলাদের উপরে জুলুম বই কিছু না, এগুলো হলো তাদের শেখানো বলি। মুসলমান বোঝার চেষ্টা করবেন, আজ ইসলাম এসেছিল মক্কা মদিনায়, আল্লাহর রহমত বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, মক্কা মদিনায় ইসলাম এসেছিল। কিন্তু সেই ইসলামের পরিপূর্ণ আমল মক্কা মদিনায় পরিপূর্ণভাবে খুঁজে পাওয়া যায় না, সেইটা পাওয়া যায় ভারত উপমহাদেশের মুসলমানদের ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন না? কিছু কিছু ক্ষেত্রে তারা খুব ভালো শিরিক বিদআতের বিরুদ্ধে, কিন্তু পরিপূর্ণ ইসলাম চর্চা এই ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যেই বেশি পাওয়া যায়। এর পেছনে অনেক কারণ আছে। এই এলাকা আলেম ওলামার এলাকা, এই এলাকা লাখো লাখো পীর মাশায়েখের এলাকা, কথা কয় না? এই আলেম ওলামার পীর মাশায়েখ যে এলাকায় বেশি হয়, সেই এলাকায় আল্লাহ ওয়ালা বেশি তৈরি হয়। একটা হলো ইলম আর একটা আমল। ইলম পাওয়া যায় আলেমের কাছ থেকে, আমল পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? কাজেই মাদ্রাসারও প্রয়োজন আছে, আল্লাহ ওয়ালাদেরও প্রয়োজন আছে, কথা কয় না? প্যারা হাজিরিন, ডোন্ট মাইন্ড করবেন না। অপ্রিয় হলেও আজকে এই সত্য কথা বলতে হচ্ছে, ক্রমান্বয়ে আমাদের আলিয়া মাদ্রাসাগুলোকে স্কুল কলেজ বানিয়ে ফেলা হচ্ছে, কথা কয় না? আমিও কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসারও ছাত্র, আলিয়া মাদ্রাসারও ছাত্র। কওমি মাদ্রাসায় যেরকম দাওরা ইফতা তাফসির পড়েছি, আলিয়া মাদ্রাসা থেকেও আমি কিন্তু কামেল পাস, আলহামদুলিল্লাহ। জেনারেল লাইনে ইসলামের ইতিহাসে অনার্স করা ছাত্র, 3 লাইনে আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক দিচ্ছেন। কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বেইনসাফি কথা অন্তত আমার জবান থেকে বের হবে না। তবে উচিত কথা অপ্রিয় হলেও কখনো কখনো না বললে সমস্যা দেখা দেয়, ঠিক কিনা বলেন? আজ আমাদের ওলামায়ে আলিয়া,
আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম ইচ্ছা থেকে সত্ত্বেও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো টু শব্দ করার সাহস পাচ্ছেন না। কারণ যদি তা বলেন তাহলে তো সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যাবে। হ্যাঁ, রিস্ক নিয়ে যদি কেউ প্রতিবাদ করত তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে এক ভদ্রলোক চাকরি হারিয়েছে, কিন্তু পুরো দুনিয়ার মুসলমানদের কলিজায় স্থান পেয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? রিস্ক নিয়ে যদি আজকে উলামায়ে কেরাম এইসব জুলুমানা সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠা যেত, তাহলে আজও বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুঃসাহস দেখানোর মানুষ পাওয়া যেত না, 80 বার হলে ভাবতে হতো। প্যারা হাজিরিন, কি হয়েছে? আল্লাহ, এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমার কাছে একটি স্লোগান খুব ভালো লাগে। এই স্লোগানটা নেসারাবাদ দরবারের প্রতিষ্ঠাতা হযরত কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছিলেন। এই স্লোগানটা আমার খুব ভালো লাগে, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। উলামায়ে কিরামের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, বিভিন্ন বিষয়ে মতভেদ ছিল সাহাবাদের মধ্যে, কথা কয় না, এবং 4 ইমামের মধ্যে মতভেদ ছিল, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। কিন্তু এর ভিতর দিয়েও আমাদেরকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে এক হয়ে থাকতে হবে, কথা কয় না ঠিক কিনা? যারা বলেন এক হয়ে থাকতে হবে, নেক হয়ে থাকতে হবে। শুধু এক হলে হবে না ও বন্ধু। এক গাদা পাটকাঠি, পাটকাঠি বোঝেন? হ্যাঁ, পাটকাঠি, পাটের কাঠি, এদিকে কি কয়? পাটকাঠি। পাটকাঠি যদি এক বোঝা পাটকাঠি, একেবারে আমার 3 জনে বেল্ট দিয়ে ধরতে হয়, এরকম এক বোঝা পাটকাঠি, এরা তো এক আছে, একসাথে বাঁধা। বলেন এক মুষ্টি, এক মুঠো কুঞ্চি, বাঁশের কুঞ্চি, কুঞ্চি যদি এক মুঠো হয়, এখানে মাত্র 10টা কুঞ্চি, আর ওখানে পাটকাঠি ধরেন 1000। কত? 1000। বলেন দেখি কোনটার শক্তি বেশি? হ্যাঁ, কথা বোঝেন নাই? বাঁশের কঞ্চির শক্তি বেশি। এ বন্ধু, মুসলমানেরা যদি পরিপূর্ণভাবে মুসলমানিত্বের চর্চা করে, মুসলমানরা যখন পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যায়, তাদের ইলম আমল পরিপূর্ণভাবে থাকে, অর্থাৎ নেককার ইমানদার হয়ে যায়, নেক হয়ে যায়, এরপরে যদি তারা এক হয়, তাহলে 10 জন মুসলমানও যদি গর্জে ওঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, তাহলে কাফের শক্তি, কুফরি শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যাবে। 313 জনের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে। এ বন্ধু, 313 জন মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। তার কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন যে তাদের সঙ্গে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা মুজাহিদ প্রেরণ করেছিলেন, তারা তাদের সাথে জিহাদ করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে কিয়ামত পর্যন্ত এই 5000 ফেরেশতা তারা দুনিয়াতেই থাকবে, কারণ আল্লাহ তাআলা যাদেরকে যে দায়িত্ব দেন তারা কিয়ামত পর্যন্তই ওই কাজের দায়িত্বশীল থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই 5000 ফেরেশতা, এরা মুজাহিদ ফেরেশতা, অন্য কোনো কাজে যাবে না। কিয়ামত পর্যন্ত 5000 ফেরেশতা দুনিয়াতে থাকবে, এবং মজলুম মুসলমান যারা, তাদেরকে সাহায্য করবে। জালেম কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানেরা সম্মুখ ময়দানে লড়তে থাকবে, আল্লাহ তাআলার এই প্রেরিত 5000 ফেরেশতা তাদের সঙ্গী হয়ে ওই কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে। মুসলমানরা অবশ্যই বিজয়ী হবে। তবে শর্ত হলো 2টা গুণ অর্জন করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু। আমার আল্লাহ বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমাদের মধ্যে সবর এবং তাকওয়ার গুণ এসে যায়, যদি সবর এবং তাকওয়ার গুণ এসে যায়, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ওই 5000 ফেরেশতা তোমাদেরকে সাহায্য করবে।
প্যারা হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করব না। গরমকালের রাত 11:30 বেজে গেছে, আর মাত্র গুনে গুনে 15 মিনিট কথা বলবো। রাজি আছেন ইনশাল্লাহ? প্যারা হাজিরিন, এই জন্য আমাদের মধ্যে তাকওয়ার গুণ আসতে হবে, আমাদের মধ্যে সবরের গুণ আসতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 8 অর্থ। কয় অর্থ? 1 নম্বর মুখী মুসলমান শুধু নয়, অন্তরের ভিতরেও যেন মুসলমানিত্ব থাকে। 2 নম্বর, শুধু ফরজ হুকুমগুলো পালন করলে হবে না, করণীয় আমলগুলো করলে হবে না, বর্জনীয় পাপ অন্যায় গুনাহ থেকেও বাঁচতে হবে। শুধু করণীয় আমল করলে হবে না, বর্জনীয় পাপ অন্যায় থেকেও বাঁচতে হবে। নামাজ পড়া যেমন ইবাদত, চক্ষুকে পর নারী থেকে ফেরানো ওই রকম ইবাদত। কথা কয় না? আমার আল্লাহ কোরআনুল কারীম বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার প্যারা নবী, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হারাম দৃশ্য দেখা থেকে ফিরিয়ে রাখে। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মহিলাদেরকে বলে দিন তারাও যেন তাদের চক্ষুকে হারাম দৃশ্য দেখা থেকে ফিরিয়ে রাখে। অর্থাৎ পুরুষ হয়ে পর নারীর দিকে কুদৃষ্টি করবে না, নারী হয়ে পর পুরুষের দিকে কুদৃষ্টি করবে না। এটা সরাসরি যেমন করবে না, মোবাইলের মধ্যেও করবে না, টেলিভিশনের মধ্যেও করবে না, অবন্ধু যাত্রায় করবে না, সিনেমায় করবে না, কম্পিউটারও করবে না, কোনো জায়গায় নজর দিয়ে গুনাহ করবে না। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, গুনাহর কিন্তু অভাব নেই। নামাজ পড়া যেমন ইবাদত, পাপ অন্যায় থেকে বেঁচে থাকা ইবাদত। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, তুমি গুনাহ থেকে দূরে থাকো, আমি আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী সাব্যস্ত হবে। শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। শ্রেষ্ঠ ইবাদত কি? কারণ ইবাদত, নামাজ পড়তে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় গুনাহ থেকে বেঁচে থাকতে। আমাদের সমাজে বহু নামাজি আছে, বহু জামাতে নামাজ পড়নেওয়ালা আছে, বহু সুন্নাত নামাজ পড়নেওয়ালা আছে, বহু নফল নামাজ পড়নেওয়ালা আছে, বহু তাহাজ্জুদ গুজারও আছে, কিন্তু চোখের হেফাজত নেই। কথা কয় না? আছে কি আছে না? পাগড়িধারী আছে কিন্তু চোখের হেফাজত নেই। কথা করছেন না কেন? হাতে তসবিহ নিয়ে জিকির করনেওয়ালা আছে সব সময়, কিন্তু পর্দা করে না। আছে কি আছে না? খালি এর দ্বারা কি বোঝা গেল? এগুলো তার কাছে সহজ, কিন্তু চোখ ফেরানো তার কাছে সহজ না। কথা কয় না? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আন-নাজরু সাহামুন মিন সিয়ামি ইবলিস মাসমুম ফামান তারাকাহু মাখাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, কুদৃষ্টি করা শয়তানের বিষাক্ত তীর, এরা অন্তরকে ব্যথিত করে, অন্তরকে আক্রান্ত করে। কুদৃষ্টির দ্বারা অন্তরের ভিতরে কি হয়? ইবাদতের স্বাদ, মজা নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে নজর ফিরাবে, আমি আল্লাহ নগতে নগতে তাকে ঈমানের স্বাদ দান করব। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, এইভাবে কত গুনাহ আছে। আমাদের এক বুজুর্গ করাচি হযরত রহমাতুল্লাহ বলতেন, এই সমাজের 5টা গুনাহ যদি কেউ ছেড়ে দিতে পারে এই জমানায়, সে ক্রমান্বয়ে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর, চোখ দিয়ে গুনাহ করবে না। আর মহিলারা নিজের চেহারা সহ তার আপাদমস্তক সৌন্দর্য পর পুরুষকে দেখাবে না, অর্থাৎ পর্দা করবে। কি করবে? মহিলারাও পর পুরুষ দেখবে না এবং নিজেকে দেখাবে না, আর পুরুষেরা পর নারী দেখবে না। পর্দার গুনাহ থেকে, বেপর্দার গুনাহ থেকে বেঁচে থাকা 1 নম্বর। 2 নম্বর, গীবতের গুনাহ। 2 নম্বর কি? আমি বলো সবাই খারাপ। আছে কি আছে না? সবার সমালোচনা করে বেড়ায়, মনে হয় যেন সে একাই এলাকায় আব্দুল কাদের জিলানী। দুনিয়ার সবাই খারাপ, শুধু এর দোষ, তার দোষ বলে বেড়ায়। ঠিক কিনা বলেন? আছে কিনা? 1 নম্বর কুদৃষ্টি, বেপর্দা। 2 নম্বর গীবত, গীবতের গুনাহ। 3 নম্বর কুচিন্তা, কুধারণার গুনাহ। কারো প্রতি কুধারণা করবে না। আসে না বিনা দলিলে বলে যে বাদ দাও, এ কাজ ওর কাজ, অথচ সে দেখে নাই, আন্দাজে
তার নামে দোষারোপ করে দিল। আছে কি আছে না বলেন? কুচিন্তা, কুধারণা। 4 নম্বর, এক মুষ্টির কমে দাড়ি কাটা ছাটা। দাড়ি রাখা যেরকম ওয়াজিব, দাড়ি রাখা কি? কথা কয় না? দাড়ি রাখা ওয়াজিব। নবীজি রেখেছেন বলে সুন্নাত বলা হয়, কিন্তু নবীজি তো 5 ওয়াক্ত নামাজও পড়েছেন। তাই 5 ওয়াক্ত নামাজ পড়া কি ওই অর্থে সুন্নাত নাই না ফরজ? ফরজ না? ফরজগুলো নবীজির আমল বলে সুন্নাত, কিন্তু সুন্নাতের ক্যাটাগরি আছে। কিছু সুন্নাত হলো ফরজ, কিছু সুন্নাত ওয়াজিব, কিছু সুন্নাত মুআক্কাদা, কিছু সুন্নাত গায়রে মুআক্কাদা। যেমন আসরের আগে 4 রাকাত, ইশার আগের 4 রাকাত বা 2 রাকাত, এটা হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। অনেক মুসলমান আছে দাড়ি রাখেই না, অনেক আছে দাড়ি রাখে কিন্তু মন মতো, ওই যে শয়তান মন মতো। এই ক্ষেত্রে আমরা শয়তান অনুসরণ করছি কিনা? হ্যাঁ, বলে সৌদি আরবে অমুক জায়গায় তমুক জায়গায় ছোট ছোট দাড়ি রাখে, বলে সৌদি আরব কি দলিল না কোরআন হাদিস দলিল? হ্যাঁ, কোরআনেও আছে দাড়ি এক মুষ্টি হতে হবে। নবী মুসা আলাইহিস সালাম একবার হারুন আলাইহিস সালামের মাথা চুল ধরেছিলেন এক হাতে, আর এক হাতে দাড়ি ধরেছিলেন। হারুন আলাইহিস সালাম বলেন, হে আমার মায়ের সন্তান, আমার ভাই, মায়ের পেটের ভাই, লা তাখুজ বিলাহিয়াতি ওয়ালা তাখুজ বিরাসি, আপনি আমার মাথা চুল ধরেন না, আমার দাড়ি ধরেন না। বলেন দাড়ি ধরতে গেলে কতটুক থাকা লাগে? কথা কচ্ছে না? এক মুষ্টি না হলে কি দাড়ি ধরা যায়? তাহলে কোরআনে পরোক্ষভাবে এক মুষ্টি দাড়ির কথা পাওয়া গেল। আর বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজির হাদিস তো দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, দাড়িকে মাফ করে দাও, কাটার কোনো কথা নবীর হাদিসে নাই। নবীর হাদিসে দাড়ি কাটার কোনো কথাই নাই। কোন কোন সাহাবী থেকে দাড়ি কাটার কথা আছে, তাও এক মুষ্টি পর, এক মুষ্টির পর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে হাদিস বর্ণিত, উনি কখনো কখনো আকাজা লাগিয়াতাহু কুবজাতান, তিনি দাড়িকে এইভাবে কবজি ধরে ধরতেন এইভাবে, এবং অতিরিক্ত টুক ছেটে ফেলতেন মাঝে মাঝে। এখান থেকে বোঝা যায় এই সাহাবী নবীজির অন্ধ অনুসরণকারী সাহাবী, হয়তো তিনি কখনো কখনো নবীজিকে এইভাবে দাড়ি এক মুষ্টির অতিরিক্ত ছাড়তে দেখেছেন, এই জন্য তিনি এখন সেই ছাটার কাজ করছেন। এই জন্য এক মুষ্টির কমে দাড়ি রাখলে ওটা ইসলামী শরীয়তের দাড়ি হবে না, ওটা মন মতো দাড়ি হবে। বলে অমুক জায়গায় তমুক জায়গায়, ওই তমুক জায়গার কথা বাদ দেন, কোরআন হাদিস সাহাবায়ে কেরাম হলেন আমাদের দলিল। কথা কয় না? এর বাইরে কোন আলেম ওলামার কথা আমাদের দলিল না। বরং চার মাযহাবের ইমামেরও বক্তব্য এক মুষ্টির কমে দাড়ির কোনো কথা কোনো মাযহাবেই নাই। কোন মাযহাবের কথা বলা হয় ওটা দুর্বল বর্ণনা, ওটা সহি বর্ণনা নয়। তাহলে দাড়ি কতটুকু হবে? এক মুষ্টি। যারা এক মুষ্টি দাড়ি রাখেন না, আজ জানতেন না, তাই আজকে জানলেন, আর এক মুষ্টির কমে দাড়ি কাটবেন না, এরকম মর্দে মুজাহিদ এখানে কে পাওয়া যাবে? এক দুইজন কে কে আছেন একটু আল্লাহু আকবার বলে হাত তোলেন তো। না, যাদের দাড়ি এক মুষ্টি আছে তাদের কথা বলছি না, এ মুরব্বির তো দাড়ি এক মুষ্টি আছে। এই যে আমার ভাইজান, বড় ভাইজান, হ্যাঁ, এরকম অনেকে আছে না? শোনেন, দাড়ি কাটা ছাটা গুনাহে জারিয়া। দাড়ি কাটা ছাটা, কথা কন না, দাড়ি কাটা ছাটা গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া মানে কি? কন্টিনিউ গুনাহ, রানিং গুনাহ, চলমান গুনাহ। নামাজ পড়ছেন তাও গুনাহ হচ্ছে, এই গুনাহটা। ঘুমা আছেন অন্য কোনো গুনাহ হচ্ছে না, এই গুনাহটা হচ্ছেই, কারণ দাড়ি কাটা অবস্থায় তো ঘুমাচ্ছেন নাকি? ঠিক না? দাড়ি কাটা ছাটার এই একটা ক্ষতি হলো চলমান গুনাহ, শ্বাসে শ্বাসে গুনাহ হয়। 2 নম্বর, দাড়ি কাটা ছাটার ক্ষতি হলো, কিতাবের মধ্যে আসছে কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যারা প্রকাশ্যে গুনাহ করত তাদেরকে সুপারিশ করবেন না,
তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন না। আর প্রকাশ্যে গুনাহ কিতাবে কমপক্ষে 10টা গুনাহ এমন বলা হয়েছে প্রকাশ্য গুনাহ, তার মধ্যে একটা বলা হয়েছে দাড়ি কাটা ছাটা 1 মুষ্টির কম। কাজে 1 মুষ্টির কম দাড়ি যদি আপনি কাটেন ছাটেন, খামাকা নাত্রি টাকা দিচ্ছেন, নবীজির সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। বলে হুজুর মরে তো যাবে একদিন, তো মরার পরে কবরেতে দাড়ি লম্বা হতেই থাকবে, সমস্যা কি? তাই নাকি? কথা কয় না, যে যেমনে মরবে সে তেমনি উঠবে, ঠিক না? কাজেই মুসলমান ভাইরা আমার, শয়তানের ধোকায় পড়া যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান আমাদের দ্বারা বহু এইভাবে পাপে গুনাহে লিপ্ত করে। দাড়ি কাটা ছাটার আর একটা ক্ষতি বলবো, আর একটা ক্ষতি হলো যে মুসলমানের সালাম থেকে দাড়ি যারা রাখে না মোটে, তারা মুসলমানের সালাম থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বোধহয় মাথায় ধরে নাই? ধরছে? মাথায় টুপিও নেই, দাড়িও নেই, আপনি মুসলমান, তো মুসলমানরা দেখলে সালাম দেয়, তো অনেকে দেয় না। এই সালাম থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। মুসলমানের কাছে আপনি মুসলমান প্রমাণিত হতে পারলেন না, এই একটা ত্রুটির কারণে। এটা নামাজ পড়েন আপনি, ঠিক আছে, কিন্তু মুসলমানের এই যে পতাকা, এটা দেশের পতাকা। আমাকে দেশের খেলোয়াড়রা বিদেশে খেলতে যায় না, পতাকা দেখে অন্যরা চেনে, ঠিক কিনা? এই যে জাতিসংঘে যে ভাষণ দেয়, কি বিভিন্ন দেশের নেত্রীরা নেতারা ভাষণ দেয় না, তো কোন দেশের নেতা ভাষণ দিচ্ছে, তো এটা তার পিছনে পতাকা টানা থাকে, এটা দেখে বুঝতে হয়। কথা কয় না? র্যাব কোনটা, পুলিশ কোনটা, সেনাবাহিনী কোনটা, বিজিবি কোনটা, আনসার কোনটা, পোশাক দিকে বুঝতে হয়, ঠিক কিনা? মুসলমান পুরুষ হলে তার লম্বা দাড়ি, 1 মুষ্টি দাড়ি, মোচখাটো লম্বা দাড়ি, এটা দেখে চিনতে হয়। আর মহিলা চিনতে হয় বোরখা দিয়ে। কথা কয় না? কি দিয়ে জোরে বলেন? মহিলা চিনতে হয় বোরখা দিয়ে, পুরুষ চিনতে হয় লম্বা দাড়ি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে দেখা হলে সালাম দিবে, এটা মুসলমানের পাওনা তোমার কাছে। তুমি তারে সালাম দিবি, তুমিও তারে সালাম দিবি। কখনো একজন সালাম দিয়ে আর একজন উত্তর দিবে, কখনো সে সালাম দেবে, তুমি উত্তর দিবে। ইজা লাকিয়াহু ইউসাল্লিমু ইজা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে এক মুসলমান আর এক মুসলমানরে সালাম দিবে। দেড় নবীর হাদিসে বলেন, খুতবার মধ্যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ নবী বলেন 4টা কাজ করলে সোজা সহজে জান্নাত। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? সহজে জান্নাত যদি আমার মাওলা দেন, তো আপনার কি সমস্যা আছে? আল্লাহর নবী বলেন 4 কাজ করলে সহজে জান্নাত। 1 নম্বর আফসুস সালাম, মুসলমান দেখলেই সালাম দিবে। মুসলমান দেখলেই সালাম দিবে। সালাম ব্যাপকভাবে দাও, স্বামী স্ত্রীকে দাও, স্ত্রী স্বামীকে দাও, বাপ সন্তানকে, সন্তান বাপকে, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে, ইমাম মুসাল্লিকে, মুসাল্লির ইমামকে, ইমাম সভাপতি সেক্রেটারিকে, সভাপতি সেক্রেটারি, ইমামকে, মুয়াজ্জিনকে। কখনো বলবে না যে আমি তো সিনিয়র জুনিয়র, যে কেন সালাম দেব। ও বন্ধু, যার অন্তরের মধ্যে সিনিয়র জুনিয়র ভাব থাকে, ও বন্ধু সে অহংকারী, আর অহংকারী জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদা বিসসালাম বারিউম মিনাল কিবির, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বড়রা, আমাদের মাশায়েখরা বলেন, ভ্যান চালক, রিক্সা চালককে দেখে যদি তোমার সালাম দিতে মনে না চায়, তাহলে বুঝতে হবে যে তুমি ওই ভ্যান চালক, রিক্সা চালক থেকে তুমি নিজেকে একটু উত্তম মনে করছো, তাহলে তুমি অহংকারী। কথা কয় না? অহংকারী। দারোয়ানকে দেখে যদি তোমার সালাম জবানে না আসে, তাহলে মনে করতে হবে তুমি দারোয়ানের থেকে নিজেকে উত্তম মনে করো। আরে দারোয়ান বেহেশতে যাবে না, তুমি বেহেশতে যাবা, এর কোনো গ্যারান্টি তোমার জানা আছে নাকি? কাজেই অহংকার থেকে যদি বাঁচতে হয়, মুসলমান দেখলেই কি দিব? জোরে বলেন, কি দিব? সালাম। সালাম। আরে সালাম মানে দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। এটা যেমন রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা হলে দিবেন,
আপন যারা নিজের বিবি, নিজের সন্তান, নিজের মা বাপ, ভাই বোন, এদেরকেও সালাম দিবেন। কারণ অন্যদের জন্য আপনি খুব দোয়া করেন সালামের মাধ্যমে, নিজের আপনজনদেরকে আপনি এই দোয়া দিতে চান না। বলেন দেখি, আপনি কি আসলে নিজের ভালো চান না অন্যের ভালো বেশি চান? মুসলমান নিজেরও ভালো চাবে, অন্যরা ভালো চাবে, কিন্তু নিজের ভালো তো আগে নাকি? নিজের ভালো পাগলও বোঝে। আমার চেয়ারম্যানের সাথে দেখালে আসসালামু আলাইকুম, বড় হুজুর দেখালে আসসালামু আলাইকুম, 2 মণ ওজনে সালাম দেই, কিন্তু আমার বিবিকে সালাম দিই না। তার মানে ও ইমাম সাহেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। ও চেয়ারম্যান সাহেব, আমি দোয়া করলাম আপনাকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। মেম্বার সাহেবকে দেখি সালাম দিলাম বড় করে, ও মেম্বার সাহেব, আপনার উপরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত আপনার উপরে নাজিল হোক। ও বন্ধু, পুলিশ সুপারকে দেখে, ডিসি কে, এসপি কে দেখে আপনি সালাম দিলেন বড় করে, তার কারণ তাকে আপনি দোয়া দিলেন আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। কিন্তু কি হয়েছে, আপনার বিবির জন্য কি এই 3টে দোয়া বেশি দরকার ছিল না? কথা কয় না। আপনার সন্তানকে কি এই দোয়াটা দেওয়া বেশি দরকার ছিল না? একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের জন্য দোয়া করে, ওই দোয়ায় ফেরেশতারা আমিন আমিন বলে, আর ওই দোয়া নিশ্চিত কবুল হয়ে যায়। এই জন্য সালামের গুরুত্ব এত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। এখানে অনেক কথা ছিল, লম্বা আলোচনা করার সুযোগ নাই। এখানে ইসলাম শব্দের এক অর্থ হলো আত্মসমর্পণ করা, আর এক অর্থ হলো সালামাত, অর্থাৎ শান্তি। তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শান্তির ফয়সালা হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে শান্তির ফয়সালা হবে মানে জান্নাত তোমার জন্য বাজেট হবে। জান্নাত থেকে তোমার অন্তরের মধ্যে গোপন মাধ্যমে, বেতারের মাধ্যমে, যেমন মোবাইলে কথা আসে, ও বন্ধু, তার ছাড়াই মোবাইলে ছবি আসে, বেতারে ছবি আসে, টেলিভিশনে ছবি আসে, কথা আসে। অনুরূপভাবে যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, জান্নাত থেকে তাদের অন্তরের মধ্যে শান্তি আসতে থাকে। কিন্তু যারা পাপ আর গুনাহে জর্জরিত, নেক আমলের, ইবাদতের এক মাথা কলবের, এক মাথা হলো জাহান্নামে, আর গুনাহের এক মাথা হলো কলবের, এক মাথা জাহান্নামে। নেক আমলের এক মাথা কলবে আর এক মাথা জান্নাতে, আর গুনাহের এক মাথা কলবে আর এক মাথা জাহান্নামে। গুনাহের মাধ্যমে অন্তরের মধ্যে অশান্তি আসে, এসি ঘরের থেকেও মনের মধ্যে শান্তি নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? কেন? সুদখোর, ঘুষখোর, জালেম, জুলুম করে, আইল ঠেলে, অন্যের হক নষ্ট করে, দুর্নীতিবাজ, এসি ঘরের মধ্যে থেকেও, এসি অফিসে থেকেও, এসি গাড়ি ব্যবহার করেও মনের মধ্যে অশান্তি, শান্তি নেই। কারণ তার দিলের সম্পর্ক ওই সব পাপের মাধ্যমে জাহান্নামের সাথে হয়ে আছে। আরেকজন ভ্যান চালক, রিক্সা চালক এইভাবে জুলুম করে না, অত্যাচার করে না, সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ পড়ে, দিনদার, ইমানদার, কাউকে ঠকায় না, বোনকে ঠকায় না, ভাইকে ঠকায় না, পড়শিকে ঠকায় না, টিভি টেলিভিশন নাচ গান দেখে না, বেপরদা চলে না, হালাল খায়, হারাম খায় না। একজন ভ্যান চালক, রিক্সা চালক যদি হয় দিনদার, ইমানদার, তো সে দুনিয়ার ওই বাচ্চা থেকেও বেশি শান্তিতে আছে যে বাচ্চা জুলুমবাজ, কিন্তু ভ্যান চালক জুলুম করে না, পাপ করে না, অন্যায় করে না। তার অন্তরের মধ্যে জান্নাত থেকে সদা সর্বদা জান্নাতি মজা আসতে থাকে। উলফত মে বরাবর কি ওফা হো কে জফা হো, উলফত के बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत के अगर दिल में मजा हो, हर चीज में लज्जत के अगर दिल में मजा हो। দিলের মধ্যে যদি জান্নাত থেকে মজা আসে,
পেটে খাবার না থাকলেও তার মনের মধ্যে টেনশন থাকে না, চেহারায় আলহামদুলিল্লাহ সদা সর্বদা, তার জবানে আলহামদুলিল্লাহ, চেহারায় হাসি ফুটে ওঠে, হাসি বিরাজ করে। ঠিক কিনা জোরে কর। যদি অন্তরের মধ্যে জান্নাতি মজা চাই, নেক আমল বাড়ান, গুনাহ কমান। কি বলছি বলেন? আমার আজকের ওয়াজের মূল সারাংশ এটা, আমরা পরিপূর্ণ মুসলমান হব। পরিপূর্ণ মুসলমানিত্ব যেমন করণীয় আমলগুলো করব, বর্জনীয় যেগুলো পাপ গুনাহ সেগুলো থেকে বেঁচে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? ও বন্ধু, 5টা গুনার কথা বলছিলাম, তার 5 নম্বর হলো টাকনু ঢেকে কাপড় পরা পুরুষের জন্য, আর মহিলাদের টাকনু আলগা করে কাপড় পরা। কথা কয় না? আগের জামানা মহিলারা টাকনু ঢেকে কাপড় পরতো, আর পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরতো। এখন পরিবর্তন হয়ে গেছে, ট্রান্সজেন্ডারের জামানা। তো কথা কয় না? ট্রান্সজেন্ডারের জামানা না, এখন পুরুষ নারী হয়ে যেতে চায়, নারী পুরুষ হইতে চায়। ঠিক কিনা? গল্প শিখাচ্ছে বইতে আমাদের সন্তানদেরকে। কথা কয় না? প্যারা হাজিরিন, পুরুষের কথা ছিল টাকনু ঢাকা যাবে না, আর মহিলাদের কথা ছিল টাকনু আলগা করা যাবে না। এখন সম্পূর্ণ বিপরীত। ইউরোপিয়ান কৃষ্টি কালচার, আমেরিকান কৃষ্টি কালচার, মহিলারা হাফ প্যান্ট পরে। কি নির্লজ্জ, বেহায়া, কি মূর্খের মূর্খ দেখেন। এদের লজ্জা শরম তো দূরে থাক, এদের জ্ঞান বুদ্ধিও নাই। কথা কয় না? হাফ প্যান্ট পরে। ওইটা দেখে দেখে আমাদের সমাজের কিছু পুরুষেরাও এটা শিখছে, হাফ প্যান্ট পরে। আছে না? লজ্জা শরম আছে এদের? হাফ প্যান্ট পরে। আর অনেক আছে সিরা প্যান্ট পরে। এটাই নাকি আবার সভ্যতা, এটাই নাকি আধুনিকতা। কি সিরা প্যান্ট, এখানে একটু সিরা, ওখানে একটু সিরা, এ খাবলা। আমি মনে করি না কি বলে ধনী লোকের ছেলে এরকম পুরাতন এই সিরামেরা পড়ছে কেন? বাপ তো কোটিপতি, এরকম পড়ছে কেন? বলে হুজুর এখন এই সিস্টেম শুরু হয়েছে। বলে এবার কি সিস্টেম? বলে এইরকম, এই থোকা থোকা, এখানে একটু সিরা, এখানে একটু সিরা, এটা এখন আধুনিকতা। হ্যাঁ, শিক্ষিত পাগল। আসলে শিক্ষিত, লেখাপড়া জানলে শিক্ষিত হওয়া যায় না মিয়া। শিক্ষা এক জিনিস, আর লেখাপড়া আর এক জিনিস। কথা কয় না? তসলিমা নাসরিন কিন্তু লেখাপড়া কম জানে না, কিন্তু শিক্ষিত হইতে পারে নাই। ওই এখনো মূর্খই রয়ে গেছে, আবু জাহেল মার্কা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। প্যারা হাজিরিন, একটা কথা বলে শেষ করে দেব। আমাদের মধ্যে আর একটা গুনাহ আছে, আমাদের রাগ বেশি। কি বেশি? জোরে কন না। রাগ বেশি। বন্ধু, রাগের কারণে বউর সাথে ডেইলি গন্ডগোল, রাগের কারণে ভাইয়ের সাথে ডেইলি গন্ডগোল, রাগের কারণে শাশুড়ির সাথে ডেইলি গন্ডগোল, রাগের কারণে বন্ধু প্রতিবেশীর সাথে গন্ডগোল। আছে না? বলে আমি কারো সেটি কথা কইনি, আমি উচিত কথা বলতে বাপকেও ছাড়ি না। আছে না? বন্ধু, উচিত কথা বলতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা রাগ কন্ট্রোল করে শালীন ভাষায়। কথা কয় না? এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের অন্যতম একটা গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগ ভিতরে রাখে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে তারে কষ্ট দেয় উল্টো সে তার উপকার করে। সুবহানাল্লাহ। এটা জান্নাতি মানুষ। পারা যাবে এটা? রাগ হজম করব অত সোজা? অত সোজা না। যাদের রাগ কন্ট্রোলের যোগ্যতা এসে গেছে, আপনি তাদের সাথে সম্পর্ক করেন, দেখবেন আপনার মধ্যে রাগ কন্ট্রোলের যোগ্যতা আসবে। কথা কয় না? নামাজির সাথে মিশতে আপনি নামাজি হবেন না বেনামাজি হবেন? সুদখোরের সাথে মিশতে সুদখোর হবেন কিনা? মুত্তাকি লোকের সাথে মিশতে মুত্তাকি হবেন। সুন্নাতওয়ালাদের সাথে মিশতে সুন্নাত মানতে শিখবেন। দাড়িওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে আপনার দাড়ি না একদিন দাড়ি গজাবে। ঠিক কিনা? বিড়িখোরের সাথে মিশলে বিড়িখোর হবেন। ড্রাইভার বিড়ি খায়, কিন্তু নতুন হেল্পার বিড়ি খায় না। হঠাৎ করে জ্যাম বেড়ে গেছে, ড্রাইভার কয় এই তাড়াতাড়ি একটা সিগারেট ধরাইছে। এদের জ্যাম এমন ভাবে বেঁধে গেছে, ওটা নেয়ার টাইম পাইনি, ধরাই হাতে রেখে দিয়েছে। বলে যাই দেয়, এবার দেশে টান দেশে, কিন্তু ধোয়া আসছে না। এই হারামজাদা, কি ব্যাপার? বললাম যে সিগারেট ধরাইছিলাম তো, ধরাইছিলে তখন নাই কেন? বলে যে তা তো আমি জানি না। বলে এক থাপ্পড় দেবো। ও কি এইভাবে রাখলে কি থাকে নাকি? দিয়ে টান দেওয়া লাগে না? থাপ্পড় খার বয়তে সামনে যেদিন এবার সিগারেট ধরাইতে কয়, তো অনিচ্ছা সত্ত্বেও
এক টান দেয় করে কাশে, প্রথম টান দিলে তো কাশবে, ঠিক কিনা বলেন? এইভাবে থাপ্পড় খার বাইতে, ধমক খার বাইতে এখন এক টান দুই টান দিতে দিতে সুখ টান এসে গেছে। এখন দে টান, যত টান মানে দে, এখন ওর বক্ত হয়ে গেছে। হয় কি হয় না বলেন? কথা কয় না। কিন্তু অবন্ধু, অন্যায় অন্যায় আমাদের সমাজে আছে কি আছে না? অন্যায়ের প্রতিবাদ করা লাগবে কিনা? প্রথমে নরম বসায়, তত কাজ না হলে একটু গরম দিতে হবে। সব জায়গায় কিন্তু সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। আসার সময় এক গাড়িতে আসছিলাম, কি জন্য, কি গাড়ির নাম? না না, খুলনার থেকে আসছি। কি এক্সপ্রেস? এখানে একটা থানার নাম কি আছে না, সেই থানার নামে নাম শরণখোলা এক্সপ্রেস, নাম ভুলে যাচ্ছে। গাড়ি চড়ছি মিয়া, এখন গান আর হিন্দি গান দেশে খুব লাগায়, আর আমাদের তো ওগুলো ভালো লাগে না। আমি ওই কন্ট্রাক্টরে দুইবার বলছি, এই মিয়া গানটা একটু বন্ধ করেন না, তো নরম ভাষায় কাজ হলো না। বলবে এই গান বন্ধ করতে বললাম না, বলে দিচ্ছি তোর, এবারে যে দেশে বন্ধ করি। তো সব জায়গায় নরম কথায় কাজ হয় না, কারণ অন্যার প্রতিবাদ করে এটা ইবাদত, ঠিক কিনা বলেন? অন্যার প্রতিবাদ করা আপনার